এইটা দেখুন কি সুন্দর লাগছে। নমস্কার, মায়ের ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা মুড়ু পিসির বাড়ির থেকেই শুরু করছি। সকাল সকাল মুড়ু পিসি বাড়িতে এসেছি, তো দুদিন আসা হয় নাই পরপর, তো আজকে এসছি। পিসি কী করছে না করছে সবই আপডেট আপনাদের দেব। অনেকে তো পিসির খোঁজ প্রত্যেক দিনই করে, কিন্তু আমার দিয়ে ওঠা হয় না। তো আজকে এসেছি, অনেকক্ষণ থেকেই বসেছিলাম, একটু পিসির সাথে গল্প করছিলাম। এখন পিসি ফুল আনতে গেছে। আর আগের দিনের একটা ভিডিওতে তো আমি শেয়ার করেছি যে আমি নাকের পাল্টাতে গেছি, তো এই নাকেরটা নিয়ে এসেছি। কেমন লাগছে অবশ্যই বলবেন। মুখটা একটু পাল্টে গেছে, কেমন লাগছে যেন, একটা টিপ পরলে বেশ ভালো লাগতো। তো শাখাও পরিয়েছিলাম মা কাকিকে, তো আজকে পিসিকে নিয়ে যাব ভেবেছি শাখা পরাতে। আগের দিন নিয়ে যেতাম, ফোনও করেছিলাম, কিন্তু পিসি আর পিসা গেছিলো ব্যাংকের একটু কাজে, তো পিসি আর যায়নি। তো আজকে দেখি পিসি যদি যায় তাহলে বিকেলে নিয়ে যাব। এই সাদা ফুলের ডাল কাটলি করে তোকে বাড়ি লাগাই দিস। এই সাদা ফুলটা না খুবই ভালো না। এই ফুলটা আমাকে এই গ্রামে নাই, উনি কোথা থেকে জানি আনছে, সবাই নেছে। আমি দুটো আনছি, দুটো লাগাইছে, দুটোই বাঁচিয়েছে। তাই জন্য বলছি ওরা যদি আবার কাটে। হলুদ ফুলটা পিসি ওই দুটো নিবা না? ওই দুটো আন। পিসি বাড়িতে কত সুন্দর জবা ফুলটা ফুটেছে দেখুন। কেমন আছো? না ভালো আছে এখন। শরীর ভালো আছে? হ্যাঁ শরীর ভালো আছে। এই দেখুন পিসি ফুল তুলে নিয়ে এসছে। পিসি আমার নাকের পর আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে মা। ভালো সুন্দর লাগছে? হয়েছে। হ্যাঁ সত্যি করে বলো, হ্যাঁ, আমার মা, না সত্যি কেমন একটা বলছি, খুব লাগছে। সুন্দর হয়েছে মা। আপনারা কিন্তু বলবেন ভালো লাগছে সত্যি। হ্যাঁ মা ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে নাটকটা। ভালো লাগছে সত্যি ভালো হয়েছে মা। তাই অবশ্যই শাখা পড়তে যাবা? শাখা আছে তো। মা কাকিকে পড়ায় নিয়েছি, চলো। পরে করবো না, কবে কবে পড়বা? পরে করবো। তাহলে কালী পুজোর আগে আগে পড়বা? হ্যাঁ কালী পুজোর আগেই করবো। কারণ আর বেশি দিন তো নেই কালী পুজো। আমাদের এখানে জানেন তো কত মজা হয় কালী পুজোতে। তাহলে কালী পুজোতে পড়বা? তাহলে এখন কি করবা? থাক এখন না, কালী পুজোতে করবো। বেশ ঠিক আছে, যাও তুমি পুজো দাও তাহলে। হ্যাঁ বেশ। আর রাত দুপুরে রান্না বান্না কি করবা? এবার রান্না বান্না করে একটু ডিমের ঝোল করবো, তো পিসা দুপুরে তো খাবে না, রাত্রে এসে খাবে। একটু ডিমের ঝোল করবো, একটু বেগুন ভাজবো, আর অল্প একটু ডাল করতে বলেছে আমাদের। আর সকালে কিছু খাবা না এখন? এখন খাই, একবার খেয়েছি, চা বিস্কুট খাইছি না। ও ঠিক আছে, আমি খেয়ে এসেছি বেশি ডিম টোস্ট। বললাম একটা খাই, ডিম ছিল মা। না না, আমি খেয়ে এসেছি। তো এবার আসলে পরে পিসি ফিরে আসবে, আর খাইয়ে আসবি না। বেশ, তাহলে এবার সকালে ব্রাশ করেই চলে আসবে, ঠিক আছে? ব্রাশ করে চলে আসবে, আজকে পিসির ওখানে এসে খাবে। ঠিক আছে, প্রতিদিন আসলেও কিছু না খেয়ে চলে গেলেও ভালো লাগে না। আমি এবার ব্রাশ করে আসবো সকালে যখন আসবো, শুধু চাটা তাহলে খেয়ে আসবো। বাদ বাকি সকালের টিফিনটা তোমার কাছেই করবো তাহলে। হ্যাঁ খাবে। খুশি তুমি? হ্যাঁ খুশি আমি। বেশ চলুন তাহলে। যদি আসে না কিছু খেয়ে গেলে ভালো লাগে না। বেশ, তুমি পুজো দাও খুশি। পিসি কত রকমের ফুল পেয়েছে। পিসি সুন্দর ফুল হয়েছে। গাছে পোকা লাগছিল, সব ফুল গাছে আমি বিষ দিছি আজকে সকালে। দিছো? ওর জন্য চান করতে পুজো দিতে দেরি হয়েছে। দাও, দিয়ে দাও, পুজো দিয়ে দাও। এখনো সাজাইনি, এখনই আসলাম। বেশ ঠিক আছে, দাও তুমি। জয় জগন্নাথ। খুব সুন্দর। পিসিবাড়িতে কত ঠাকুর দেখো, সব রকমের ঠাকুর আছে। তো পিসি তো এদিকে পুজো দিচ্ছে, পুজো দিক, একটু আমি বসবো, পিসির সাথে একটু গল্প করব, তারপর যাব বাড়ি। কালকেও বৃষ্টি হয়েছে, আর আজকে এত পরিমাণে রোদ দিয়েছে, হালকা ঠান্ডা আর গরমটা বিশাল। ঘরে পিসির ঘরে এমনি ভীষণ ঠান্ডা, এইটুকু এত ঠান্ডা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। বাড়িতে অনেক উচ্ছে হয়েছে, তোমার জন্য কি নিয়ে আসবো? নিয়ে আসবো উচ্ছে ভাজা খাবা, আর মূলো শাক খাবা? মূলো শাক আমি একসময় জিনিস না। তুমি যাবা? হ্যাঁ অনেক হয়েছে কিন্তু। হ্যাঁ, আমি দেখেছি মুলো ওই শাক, বলছি যে পাখি বিরাট বড় হলে কটা মুলো শাক নিয়ে এসো। তুমি পিসারে বাজার করাই বন্ধ করে দেবা, যেইগুলো আমাদের বাড়িতে নাই এসবে আনতে কবা। না কতগুলো আনছিল না, সেদিন খাইতে খাইছো? বেশ ঠিক আছে। পিসি বাড়ি থেকে তো চলে এসেছি, আর আজকে আমাদের বাড়িতে কি কি রান্না বান্না হচ্ছে চলুন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। ওমা, কি রান্না বান্না হচ্ছে আজকে? জিওল মাছ।
উপকার। চলুন আজকে এই ছোট্ট একটা রেসিপি একটু শেয়ার করি। কড়াইতে দেবো সরষের তেল, অল্প তেল দিয়ে রান্না করবো। এবার তো বাবা তেল মশলা সবই খাওয়া প্রায় শেষ। যন্ত্রমাতা না আরো একটু বাবা দিলে এই চারটা, আর চিকেনের জন্য এই দুটো দিয়ে ঝোল করবো। ঠিক আছে, আজকে থানকুনি ঝোল খাই দেবো একটু। না একটা তো লঙ্কা দেবো না, ওখানে তো লঙ্কা ছাড়া চিকেন না। এবার হয়ে যাবে। 4 পিস। একবার খাবে, কাজে গেছে আরো। মতো লবণ এখানে হয়ে গেছে। এখন দেবো জল, কাঠের জাল, একটু জলটা বেশি করে দেবো। আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, এখন দেবো শিঙ্গি মাছের ডিম হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দেবো। কাঁচাই দেবো, কাঁচা চেরা লঙ্কা। যে সেদ্ধ হয়ে গেছে, এখন দেবো থানকুনি পাতা। আর কটা দেবো নাকি? আর কটা পাতা দেবো নাকি? আর নাই তো, এই কটাই ছিল। আরো গাছ লাগাইতে হবে তাহলে। মাঝখানে এরকম হালকা পাতলা তোর বাবারে খাওয়া খাওয়া। আর দেবো সম্বারা, দেবো রাঁধুনি আর গোটা দিয়ে দিয়ে দাও। পেঁপে, আলু, জিওল মাছ আর থানকুনি পাতা দিয়ে আমার তরকারি কমপ্লিট। আর বাবা সাদা মাটা তরকারি, কিন্তু খেতে দারুণ। খেতে হবে দারুণ। এখন যাচ্ছি একটু আমাদের এখানে শিব মন্দিরে। তো ওখানে আজকে অনুষ্ঠান আছে একটু ছোট করে, তো ভাবলাম একটু ঘুরে আসি সবাই মিলে। মা কাকি সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। এই ড্রেসটা পরেছি, জন্মদিনে পেয়েছি সেটাই। তো এত ড্রেস পেয়েছি, একটা একটা করে পরাই যে শুরু করছি। তো কেমন লাগছে ড্রেসটাতে? শর্ট ড্রেস। এই যে আমার মাও রেডি হয়ে গেছে, এদিকে আমার বান্ধবী, আমরা সবাই রেডি। এখন যাব টোটো আসলে। আমি আর আমার বোনু পুরো রেডি। সবাইকে বলো ঘুরতে যাচ্ছি। টাটা। চলুন তাহলে আপনাদেরকে একটু মন্দির দর্শন করিয়ে আনবো। সজ্জিত হন প্রতিদিন সেই রূপ দর্শন করতে অগণিত ভক্ত উপনীত হন। আর যেদিকে নামাসি সেদিকে পুরুষদের লাইন, সেখানে আপনারা সুশৃঙ্খলভাবে শান্তভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন এবং প্রসাদ গ্রহণ করুন। পোশাক পেয়ে গেছি। আমরা সবাই পোশাক পেয়ে গেছি, আর খাওয়া মানে আমাদের ভাগ্যর ব্যাপার। বিয়ের মধ্যে পোশাক খেতে পারছি, এটাই আমাদের খুব পছন্দ। রাতের বেলা তিতলি আমার চুল বেঁধে দিচ্ছে, দেখুন বেনুনি করে দিচ্ছে। ও বেনুনি করে এসছে কাকির কাছ থেকে, আমাকে বলছে দিদি তোর চুলটাও বেনুনি করে দে, এখন করে দিচ্ছে। পারিস তো তুই? তো আজকে তো সকাল থেকে একটু একটু করে দেখালাম আপনাদেরকে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ততক্ষণে টাটা।